আমি আমি তিলাওয়াত করব জি, আর অন্য কেউ? জি, আপনি কোরআন তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن بطش ربك لشديد. إنه هو يبدئ ويعيد، وهو الغفور الودود ذو العرش المجيد. فعال لما يريد. هل أتاك حديث الجنود؟ فرعون وثمود. بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. হুম, মাশাআল্লাহ, আমরা শুনছিলাম অত্যন্ত সুন্দর কোরআন তেলাওয়াত। ভাইয়ের জন্য একটা লাভ রিয়েক্ট দিব আমরা। দেখি কি কোন কয়জন আছে। কি কোরআন তেলাওয়াত করে একটু লাভ রিয়েক্ট দিব আমরা। তো কথা হচ্ছে গিয়া, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে এফবি পেজ ক্রিয়েট এন্ড প্রফেশনাল সেটআপ। তো একটা ফেসবুক আইডি যদি আমরা, একটা পেজ যদি আমরা প্রফেশনাল সেটআপ করতে চাই, অবশ্যই আমাদের একটা ফেসবুক আইডি লাগে। ঠিক আছে? ওই ফেসবুক আইডিটা আমরা অবশ্যই ক্রিয়েট করতে জানি। সবাই ফেসবুক আইডি ক্রিয়েট করতে জানি, কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানি না। তো আমরা আজকে শুরু থেকে আমরা ফেসবুক আইডি থেকে আমরা শুরু করি, যে একটা আইডি থেকে নিয়ে আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি। তো চলেন, স্ক্রিনটা তো দেখা যায় তাই না? তো আমরা আমাদের জায়গা থেকে এখানে চলে আসলাম। আসার পরে আরে মেসেজ রে, এই আইডিটাকে আমি লগ আউট করে নিলাম। এটা লগ আউট করার পরে আমি নতুন একটা আইডি করবো। এটার জন্য আমি নিউ ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা নাম দিব আওর, ফার্স্ট নাম দিব আওর, লাস্ট নাম দিব আমি এজেন্সি। ঠিক আছে, আওর এজেন্সি। একটা মোবাইল নাম্বার অথবা একটা ইমেল নাম্বার আমি দেয়া দিব। আমি একটা ইমেল নাম্বার দেই। আমি একটা ইমেল নাম্বার দিলাম। দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে এখানে এখানে আরেক এই ইমেলটা আমি আবারও টেপ করব। ইমেলটা আমি আবার এখানে দিলাম। হ্যাঁ, দেওয়ার পর একটা পাসওয়ার্ড আমি সেট করব। আমি একটা পাসওয়ার্ড দিব। আচ্ছা, দেওয়ার পরে আমি একটা বার্থডে দিব। হ্যাঁ, বার্থডে দেই, অন্তত একটা বার্থডে দিয়ে দিই। আচ্ছা, আমি একটা বার্থডে দিলাম। দেওয়ার পরে আমরা ছেলে নাকি মেয়ে, এখানে দেখেন ফিমেল লেখা, ফিমেল মানে মেয়ে, মেল মানে ছেলে, কাস্টমার মানে আমি মেল দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে দেখা যাক কি হয়, কোথায় যায়। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কি, আমার এখানে এই নামে অ্যাকাউন্টটা করা যাইবো না। তাহলে আমি আর একটা অন্য একটা নামে অ্যাকাউন্ট করি। আহ, আব্দুল আব্দুল কাদের।
দেখি এই নামে হয় কিনা। আচ্ছা, এই নামে একটা অ্যাকাউন্ট আমি করে ফেললাম। ফেলার পরে আমার এখানে একটা কোড আসবে। তো আমি আমার জায়গা থেকে আমি জিমেলে যাইবো, জিমেল থেকে গিয়ে আমি 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 আমার কোডটা নিয়ে আসি। হ্যাঁ, তবে একটু লাইন লাইন আমি কোডটা নিই। তো কোডটা আনার জন্য আমি এটাতে যাব, যেহেতু আমার এটা আমার কোড গেছে এই জিমেলে। দেখেন জিমেলে অলরেডি একটা কোড চলে আসছে। হ্যাঁ, এই যে কোড, আমি এই কোডটা কপি করলাম। কপি কইরা আমি আবার চলে গেলাম আমার এই ইয়াতে, তারপরে কোডটা বসাই দিলাম, বল করে কন্টিনিউ দিলাম। আচ্ছা, ওকে দিলাম। এটা ভেরিফিকেশন হয়ে যাবে এখন। নিউটা দিব না। আচ্ছা, আমার জায়গা থেকে আমি একটা অ্যাকাউন্ট করে নিলাম। করে নেওয়ার পরে আপনি যেই নামে অ্যাকাউন্টটা করবেন সেই নামটা আপনাকে আপনি দিবেন। আপনার বায়ার, আপনার ক্লায়েন্ট আপনাকে যেই নামে বলবে পেজ করার জন্য, ওই নামে আপনি পেজ করে দিবেন। এখন মনে করেন আমি আমার একটা অ্যাকাউন্ট করলাম, এই অ্যাকাউন্টটা থেকে আমি চাই আমি একটা পেজ ক্রিয়েট করব। আমাদের মূল টপিক হচ্ছে আজকে পেজ ক্রিয়েট করা। তো এটা থেকে আমি যদি পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আমার জায়গা থেকে দেখেন পেজ লেখা আছে, এই পেজের মধ্যে যাব। এখানে যাওয়ার পরে ক্রিয়েট নিউ পেজ, এইখানে আমি গিয়ে দেখেন পেজ নাম রিকোয়ার্ড, এখানে আমি একটা নাম দিব, আওয়ার এজেন্সি। আমাকে একটা আমি একটা নাম দিব, আওয়ার এজেন্সিটা আবার দেই, আওয়ার এজেন্সি। আওয়ার এজেন্সি দিলাম। দেওয়ার পরে একটা ক্যাটাগরি চাই, ঠিক আছে? এই ক্যাটাগরি আমি কি দিব, একটা ক্যাটাগরি অবশ্যই দিতে হবে। ক্যাটাগরি মনে করেন আমি দিলাম এন থেকে পাবলিক, পাবলিক সার্ভিস। হ্যাঁ, যেহেতু এজেন্সি, তাহলে আমি পাবলিক সার্ভিসে এখানে দিতে হবে। দেখেন এখানে সুন্দর করে এই আপনার দেখাইতেছে হয়ে গেছে একটা পেজ। তারপরে আমি ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করলে অনেক সময় অনেক আইডি থেকে আপনার পেজ খোলা যায়, আবার অনেক সময় অনেক আইডি থেকে পেজ খোলা যায় না। এখন দেখি আমার এটাতে খোলা যায় কিনা। এটার একটু উপরে তুলি আমি। কি বলে, এই আইডি থেকে মেনি পেজ রিলেটেড ট্রাই এগেইন। ঠিক আছে, ক্রিয়েট মেনি পেজ। আচ্ছা, এখানে দেখাইলো কি এখান থেকে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না, এই আইডি থেকে আমি পেজ ক্রিয়েট করতে পারবো না। তাহলে এই এই ক্ষেত্রে আমি কি করব, আমরা যারা মোবাইল ইউজার তারা ফেসবুক লাইভ থেকে আমরা ট্রাই করব। আমরা অফিসিয়াল ইয়ার থেকে ট্রাই না করে আমরা ফেসবুক লাইভ থেকে ট্রাই করব। তো আমার কাছে অনেক পেজ আছে, ওই পেজগুলো থেকে একটা পেজ আপনাদেরকে আমি সেট আপ করে আপনাদেরকে আমি দেখাই দিই কিভাবে সেট আপ করতে হবে। আসসালামু আলাইকুম কে রে ভাই? স্যার। বলেন। স্যার, একটা উপায় আছে স্যার, আমি যেটা জানি। তাহলে উনি বলছে কি ওই জিমে ওইটা থেকে আমি ট্রাই করতাম, তাহলে আমি ওখানে যাই, যা ট্রাই করে দেখি কই যা। ওইটাও আমার কাছে আছে। আমি গেলাম এখানে, যাওয়ার পরে কি করব, আমি লিখবো কি ফেসবুক। ফেসবুকটা আমি লগ ইন করলাম, যেহেতু এটা থেকে হইতেছে না, আর এটা থেকে আমার লগ ইন করে আমার করতে হইব অ্যাকাউন্ট। এইখানে দেখি কিছু দেখাও না এবার, এটা আমি কখনো ব্যবহার করি নাই। আচ্ছা যাক,
আমি যেটা বুঝি সেটা হচ্ছে, যদি আপনি আপনার জায়গা থেকে পেজটা এখান থেকে ফেসবুক অফিসিয়াল থেকে আপনি ক্রিয়েট করতে না পারেন, তাহলে আপনি ফেসবুক লাইভ থেকে ক্রিয়েট করবেন। আমি এইভাবে ক্রিয়েট করছি অনেক সময়, যেহেতু আমরা কম্পিউটার থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই কারণে এভাবে দেখাইতেছি। তো আপনি, আমার কাছে অনেক পেজ আছে, ওই একটা পেজটাকে আমি প্রফেশনাল ভাবে সেট আপ করে আপনাদেরকে আমি দেখাই যে কিভাবে সেট আপ করবেন। তো আমি এই আইডিটা আমি আবার লগ আউট করে নিই। এই আইডিটা আমি লগ আউট করে নিই, লগ আউট করে আমি ওইটাতে চলে যাই, এই আইডিতে চলে যাই, যেহেতু এর মধ্যে আমার অনেক পেজ আছে। আচ্ছা, এটার মধ্যে যাওয়ার পরে আমার এখানে অনেক পেজ আছে, একটা পেজ থেকে আমি দেখি করা যায় কিনা। পেজে গেলাম, যাওয়ার পরে এখানে কি আছে, একটা পেজ দেখলাম, দেখি অন্য কোনো পেজ আসেনি। আচ্ছা, এটাতে যাই, হ্যাঁ, এই পেজটাতে যাই, সোচ নাও। এই পেজটাতে যাওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে সেটিংসে যাবেন একটা ইউআরএল বসানোর জন্য, কারণ একটা ইউআরএল যদি আপনার সুন্দর হয়, তখন আপনার জায়গা থেকে আপনি যে কেউ যদি সার্চ দেয়, আপনার বায়ার যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে সার্চ দেয়, আপনার পেজটা খুঁজে পেতে চায়, তখন ইউআরএলটা যদি তাকে দেন, তখন ওই ইউআরএলটা খুঁজে সে আপনাকে সহজে পাইবে। অথবা বায়ারের ইউআরএল যদি আপনাকে দেয়, তখন আপনি বায়ারের কাছ থেকে সুন্দর করে আপনি পেজটা খুঁজে পাইবেন। এই কারণে কি করব আমরা, আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন সুন্দর করে ইউআরএল আছে, ইউআরএল একটা অপশন আছে। এই ইউআরএল এর মধ্যে আমরা এডিট অপশনে আমরা ক্লিক করে দিব, আর নামটাকে আমরা চেঞ্জ করে দিব। তো আমরা নামটা চেঞ্জ করার জন্য আমরা কি দিব, মনে করেন আমি একটা নাম দিলাম এখান থেকে। আচ্ছা, হাওয়ার এজেন্সি রিগো চেঞ্জ। আমি পাসওয়ার্ড দিব কি, আমি একটা নাম, পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এখান থেকে আপনি আপনার জায়গা থেকে আপনি নামটা চেঞ্জ করে নেবেন। নামটা চেঞ্জ করার পরে একটা ইউআরএল দিতে হবে আপনাকে। তো ইউআরএল টা এখানে এডিট করলে আপনি কি করতে হবে, আপনি একটা সুন্দর একটা দিতে হবে, আওয়ার এজেন্সি। আওয়ার এজেন্সি লিখলে দেখেন এখানে অ্যাভেলেবল হয় না। যদি অ্যাভেলেবল না হয়, তাহলে আপনি একটা নাম্বার টাম্বার দেওয়া দিবেন। নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে টিক মার্ক একটা চলে আসছে, তখন আপনি সেভ মেরে দিবেন। সেভ মারার পরে কেউ যদি আপনার কাছে আপনার অ্যাকাউন্টের ইউআরএল চায়, তাহলে আপনি আপনার জায়গা থেকে ওই ইউআরএলটা তাকে আপনি দিয়ে দিবেন। এই যে এই আপনার নামটা। আচ্ছা, এটার পরে আমরা একটু পিছনে যাই তাহলে। আমরা যদি একটু পিছনে যাই, পেজের পিছনে যাওয়ার পরে আমরা আমাদের জায়গা থেকে আমরা ইউআরএলটা সেট করলাম। আচ্ছা, ইউআরএলটা সেট করার পরে আপনি এই পেজটা সুন্দর করে আপনার সাজাইতে হবে। ঠিক আছে, দেখেন আমার এখানে চলে আসছে আওয়ার এজেন্সি, তারপরে হচ্ছে আপনার ইউআরএলটাও সুন্দরভাবে চলে আসবে। তো একটা পেজ যখন আমি নামটা পরিবর্তন করলাম এবং এই নামে একটা পেজ করলাম, এখন এই পেজটাকে সুন্দরভাবে আমার সেট আপ করতে হবে। এখন সেট আপ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে কি করতে হবে, আমরা এটা কেন আসে বারবার, এই দেখেন নিচে নামাতে, এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখন প্রোফাইল পিকচারটা আপনি কোথায় দিবেন, প্রোফাইল পিকচারটা একটা লোগো সুন্দরভাবে আপনি বানায় রাখবেন, যাতে লোগোটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমার এখানে একটা বানায় রাখছি আওয়ার এজেন্সির নামে, ওইটাকে আমি এখানে দিয়ে দিলাম লোগোর মধ্যে। দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। সেভ দিলে আমার জায়গা থেকে দেখেন একটু পরে লোগোটা সেট হয়ে যাবে। এই যে লোগোটা এখানে চলে আসছে। এখন কভার ফটো আপনি কিভাবে বানাবেন, একটা কভার ফটো অ্যাড করতে হবে। এই কভার ফটোর জন্য আপনি ক্রোম ব্রাউজারে গিয়া আপনি লেখা দিবেন যে ফেসবুক কভার ফটো সাইজ পিক্সেল, পিক্সেল সাইজ। যদি লেখা দেন, তাহলে আপনি এখানে কভার ফটো কত সাইজ আছে ওই সাইজটা আপনি এখানে চলে আসবে।
তখন আপনি ক্যানভার মাধ্যমে আপনি আপনার কভার ফটোটা আপনি ক্রিয়েট করে নেবেন। এখানে আমি একটা কভার ফটোর জন্য আমি এখানে এড কভার ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে ফটো অ্যালবাম এখান থেকেও আসবে না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটাতে ক্লিক করে আপলোড ফটোর মধ্যে আমরা ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে নিচে দেখেন আমি একটা কভার ফটো বানিয়ে রাখছি। এই যে একটা কভার ফটো, এটাকে আমি ওপেন যদি দেই তাহলে এখানে চলে আসবে কভার ফটোটা। দেখেন সুন্দর করে কিন্তু একটা কভার ফটো আমার এখানে শো করতেছে। সেভ চেঞ্জে ক্লিক করলাম, কভার ফটোটা এখানে চলে আসছে। এখন যখন কভার ফটোটা চলে আসলো, এখন কিন্তু আমার যে পেজটা, এই পেজের যে একটা মানে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু মানে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার এই কভার ফটোটা হওয়ার পরে এই পেজটাকে আরো সুন্দর করে আপনার সাজাইতে হবে এবং এডিট করতে হবে। এটার জন্য আপনি কি করবেন, এডিট করার জন্য আপনার এখানে একটা বাটন ক্লিক করতে করতে হবে, এড করতে হবে, লাইক ফলো বিভিন্ন ধরনের। ঠিক আছে, এটার জন্য এই দেখেন একটু যদি নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে সিমোরের মধ্যে আমরা ক্লিক করলাম। এই পেজটা কি প্রবলেম, আচ্ছা, সিমোরে ক্লিক করার পরে আপনি আপনার জায়গা থেকে এখানে কি করবেন, এড অ্যাকশন বাটন। ঠিক আছে, এটা অ্যাকশন বাটন দেখতেছেন না, এর উপরে দেখেন আরো একটা জিনিস আছে। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে এক হোয়াটসঅ্যাপের লিঙ্ক যেটা, ওই লিঙ্কটাকে এখানে আপনি যুক্ত করে দিতে পারবেন লিঙ্ক। আচ্ছা, আমি যুক্ত করলাম না। কন্টাক্ট ইনফো প্রোফাইল, আপনার ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটা আপনি আপনার জায়গা থেকে এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে আপনি দেখেন আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমরা পেজের মধ্যে বিভিন্ন সময় দেখবেন যদি বিজনেস পেজ হয় তখন শপ নাও, আমরা ওই যে ভিডিও দেখার জন্য কোনো ধরনের পেজ হয় তাহলে ওয়াচ নাও, তারপরে মেসেজ, তারপরে হোয়াটসঅ্যাপ বাটন, বিভিন্ন ধরনের বাটন থাকে না, এরকম বাটন আমাদেরকে আমাদের পেজে অ্যাড করে দিতে হবে। এখন এটা অ্যাড করার জন্য আমরা কি করব, আমরা এখানে দেখেন লেখা আছে অ্যাকশন বাটন, এখানে আমরা উপরে দুটো, আচ্ছা, অ্যাকশন বাটনে ক্লিক করলাম, এড বাটন, এড বাটনে ক্লিক করার পরে রয়্যাল বলতেছে ট্রাই যাওয়া লাগবো। যাওয়ার পরে এই যে দেখেন বুক নাও লেখা আছে, সাইন আপ, স্টার্ট অর্ডার। যদি আপনি আপনার জায়গা থেকে কোনো ধরনের শপিং এর জন্য, শপের জন্য একটা পেজ খুলেন তাহলে স্টার্ট অর্ডার দিতে হবে। কিন্তু স্টার্ট অর্ডার দিতে হলে আপনি ই করতে হবে, একটা ওয়েবসাইটের লিংক পরে দিতে হবে পরে জায়গা থেকে। আর আপনি যদি সেন্ড মেসেজে ক্লিক করেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপে চলে আসবে আপনার, ক্লিক করে সাথে সাথে। কল নাও যদি ক্লিক করেন তাহলে কলে চলে আসবে। এখন আমি আমার জায়গা থেকে কি করবো, আমি মেসেজ বাটনটাই আমি রাখবো যাতে আমারে কেউ মেসেজ দিতে পারে। এই জন্য কি করবো, আমি সেন্ড মেসেজ, তারপরে নেক্সটে আমি ক্লিক করব, তারপরে আমি সেভ বাটনে ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পরে আমরা একটু রিলেটে যাই, আমরা যদি পিছনে যাই, পিছনে যাওয়ার পরে যদি আমরা পেজের মধ্যে আবার ঢুকি, তো এখন দেখি আমাদের পেজের অবস্থাটা কেমন আসছে। দেখেন এখানে কিন্তু একটা অপশন আসছে না, এটা কিন্তু মেসেজের অপশনটা চলে আসছে। তো আমার পেজের মধ্যে যখন কেউ ঢুকবে, প্রবেশ করার সাথে সাথে আমার মেসেজ দিবে এরকম একটা অপশন আমার এখানে দেখাবে। তারপরে এবার এই পেজটাকে আপনি আরো সুন্দর করে সাজাইতে হবে। সাজানোর জন্য আপনি আবার কি করবেন, একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে আপনি আবার এডিট ডিটেলসে আপনি একটু ক্লিক করি। এডিট ডিটেলসে যাওয়ার পরে এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, এখানে আপনি কন্টাক্ট ইনফো আপনি দিতে পারবেন, আপনার যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা আপনি দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা অ্যাড্রেস দিয়ে দিই, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমি বর্তমানে আছি যেহেতু, তাহলে আমি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, জিপ কোডটা এখানে দেওয়া দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে নিচে গিয়া আপনি সেভ বাটনে ক্লিক করে দিলেন। আচ্ছা, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখন আপনার জায়গা থেকে মনে করেন আপনার যদি একটা পেজ থাকে, এই পেজটা যদি আপনি শপের জন্য আমরা ব্যবহার করি তাহলে আপনি কোন কোন এরিয়াতে আপনি সার্ভিসটা দিবেন, ওই সার্ভিস এরিয়াটাও আপনি আপনার জায়গা থেকে পেজে অ্যাড করে রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমি এখানে যাই সার্ভিস এরিয়া, এখন সার্ভিস এরিয়া কি দিবেন, মনে করেন আমি দিলাম ঢাকা, ঢাকা ডিভিশন। ঠিক আছে, আমি ঢাকা ডিভিশনটা অ্যাড করে দিলাম। তারপরে আমি এখান থেকে যদি সিলেট দেই,
সিলহেট, এই যে সিলহেট ডিভিশন, আমি সিলেট সিলেট দিব, আমি রাজশাহী দিব, রাজ এই যে রাজশাহী ডিভিশন। এখানে আপনি আপনার জায়গা থেকে 24টা আপনার মানে ওই আপনার 64টা জেলায় আপনি অ্যাড করতে পারবেন। এখন আমি সেভ করে দিলাম, সেভ করে দেওয়ার পরে আমার এখানে ওইটা চলে আসলো। এখন এই যে একটা ফোন, এড ফোন একটা অপশন দেখতেছেন না, এখানে আপনি আপনার জায়গা থেকে একটা ফোন নাম্বার এড করে দিতে পারেন। এটার জন্য এইখানে এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি বাংলাদেশ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটা নাম্বার দিয়ে আমার একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমি এড করে দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, তাহলে আমি আমার জায়গা থেকে এই একটা পেজটা প্রফেশনাল ভাবে সেট আপ করার জন্য আমি কি কি করলাম? প্রথমত আমি আমার পেজটার নাম পরিবর্তন করলাম। আপনারা যখন কাজগুলি করবেন তখন আপনারা এই পেজটা সেট আপ দেওয়ার জন্য আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনারা ট্রাই করবেন, তাহলে আপনার সহজে মানে ডেস্কটপ মোড করে যদি কাজ করেন তখন আপনি সহজে একটা পেজ সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। আর যদি মোবাইল দিয়ে সেট আপ করেন অনেক সময় একটু ঝামেলা হয়, মানে সঠিকভাবে বোঝা যায় না। তাহলে আমি এই পেজটা ক্রিয়েট করার পরে আমি এটাকে একটা সেট আপ করলাম। সেট আপ করার জন্য আমি কি কি করলাম? প্রথমত আমি একটা আমার পেজের নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে এই পেজের ইউজার নেমটা দিলাম। তারপরে আমি প্রোফাইল পিকচারটা আমি পরিবর্তন করলাম। তারপরে আমি একটা কভার ফটো আমি দিলাম এখানে। তারপরে আমি অ্যাকশন বাটন যেটা, ওইটা আমি এড করলাম। তারপরে সার্ভিস রিঅ্যাড করলাম। তারপরে আমি আমার অ্যাড্রেস কোন জায়গায় আছে ওই অ্যাড্রেসটা এড করলাম। তারপরে কন্টাক্ট নাম্বারটা আমি আমার জায়গা থেকে এড করে দিলাম। এখন চলেন তারপরে আমরা কি করতে পারি এই পেজটার মধ্যে। তারপরে এখানে দেখেন ইমেল চাইতেছে। তো আপনি কোন ইমেল চাইবেন? বায়ারে আপনাকে যে ইমেলটা দিবে ওই ইমেলটা এখানে এড করে দিবেন। তো আমি আপাতত একটা ইমেল এড করে দিই, আউটিয়ন। আমি একটা ইমেল এড করে দিলাম, এড করার পরে আমি সেভ করে দিলাম। তাহলে আমি আমার জায়গা থেকে আমি আমার ইমেলটা এড করে দিলাম। এখন দেখি আমার এখানে আর কি কাজ আছে, আর কি কাজ আছে। এই দেখেন, এড এ ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। এটার মানে কি জানেন? এড এ ওয়েবসাইট। এড এ ওয়েবসাইট মানে কি? মনে করেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটটা লিঙ্কটা যদি আপনি এখানে এড করে দেন তাহলে এই পেজে ঢুকলে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও সে পেয়ে গেল। ঠিক আছে, আর যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি লিঙ্ক দিয়েন না। আচ্ছা, এখন কি হচ্ছে, তারপরে নিচে আপনার অপশনটা দেখবেন কি, এড এ সোশ্যাল লিঙ্ক। এখন সোশ্যাল লিঙ্ক মানে কি? আপনার প্রতিষ্ঠানের অথবা আপনি ব্যক্তির যদি কোনো ধরনের ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার আপনার অ্যাকাউন্ট আছে না, ওই অ্যাকাউন্টের লিঙ্কটা যদি ইউআরএলটা যদি এখানে দেয়া রাখেন তাহলে এই বাইরে আপনার কাছ থেকে আপনার ওই ইতে ঢুকতে পারবে, আপনার সোশ্যাল লিঙ্ক গুলিতে দেখতে পারবে। এবার যদি আমি এখানে একটা ওয়েবসাইট এড করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমি একটা ওয়েবসাইট এখানে এড করে দিব। আমার যেহেতু ওয়েবসাইট নাই তাহলে আমি ওয়েবসাইট এড করলাম না। তারপরে হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক মানে এখানে দেখেন সোশ্যাল লিঙ্কে আসার পরে এড এর মধ্যে ক্লিক করবে, দেওয়ার পরে এই দেখেন ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, টুইটার আছে, স্ন্যাপচ্যাট আছে, ইউটিউব ইউটিউব আছে, টিকটক আছে, টুইটার আছে। আপনি আপনার জায়গা থেকে যেটা থাকবে ওইটাকে আপনি এড করে লিঙ্ক টাইন না তারপরে সেভ করে দিবেন, তাহলে এড হয়ে যাবে। আচ্ছা, এখন হয়েছে কি, বেসিকের মধ্যে আপনারা কি করতে চান? বেসিকের মধ্যে আপনি এড হাওয়ার্স। ঠিক আছে, এড হাওয়ার্স মানে আপনি কত ঘন্টা আপনি এখানে এড থাকবেন, মানে কত ঘন্টা আপনি এখানে থাকবেন। ঠিক আছে, তখন আপনি যদি এলিয়াস এলোয়াস আপনার অর্থাৎ আপনি যদি 24 ঘন্টা আপনি অনলাইনে থাকেন তাহলে আপনি এলোয়াস ওপেনে রাখবেন। অন্যথায় আপনি এটাকে এডিট করে দিবেন আপনি কত থেকে কত ঘন্টা এখানে আপনি থাকতে পারেন। আমি এলোয়াস দিলাম, আমি সব সময় আমি এখানে থাকবো, মানে আমি আমি সবসময় অনলাইনে আমি থাকবো। যে কোনো সময় আমাকে যদি কেউ, আমার কোনো কাস্টমার যদি আমাকে মেসেজ দেয় তাহলে আমি রিপ্লাই দিতে পারবো। আমি সেভ করে দিলাম এটাকে। এইটা পেয়ে সেভ করে দেওয়ার পরে আপনি আপনার জায়গা থেকে যেটা করবেন, এখানে দেখেন
প্রাইস র্যাঙ্ক, এড প্রাইস র্যাঙ্ক। তো আপনি যখন একটা পেজ খুলবেন তখন পেজের একটা প্রাইজের একটা র্যাঙ্ক আপনি র্যাঙ্কিং আপনি দেয়া দিবেন। তো এই র্যাঙ্কিং একটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, প্রাইস র্যাঙ্কে ক্লিক করে আমি আমার জায়গা থেকে একটা করে দিলাম, দেয়া দিলাম, দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম। এখন সেভ বাটনে ক্লিক করার পরে দেখি আমার এখানে আর কি আছে। এখানে একটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন। একটা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করি, যেমন আমার এখানে আছে বাংলা, আমি একটা ইংলিশ দিই, একটা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করে দিই। অ্যাড করার পরে আমি একটা দেখি বাঙালি, আমি দিয়ে দিলাম। তারপরে আমি অ্যারাবিক, আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমি অ্যাড করে আমি সেভ করে দিয়ে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখন এড সার্ভিস, আপনি আপনার কোন ধরনের সার্ভিস আপনি দিতে চান। অনলাইন বুকিং, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, আপনি একটা সার্ভিস এখানে আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তো আমি কন্ট্যাক্ট ডেলিভারি দিয়ে আমি একটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এবার যদি আমি এটাকে একটু রিলোড করি, দেখি আমার পেজটা কেমন দেখা যায়, ঠিক আছে। দেখেন, এখন দেখেন এইখানে আসলে আপনার অ্যাড্রেসটা আপনার চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার নাম্বার দেওয়া আছে, তারপরে ইমেল এড করলেন, তারপরে ওপেন সব সময়, তারপরে ডেলিভারি আমি দেখাইলাম, তারপরে প্রাইস র্যাঙ্কিং দেখাইলাম, তারপরে আপনার রিভিউ, এটা তো এখন পর্যন্ত যেহেতু জান নাই তাহলে এটা এখন এড করতে হবে না। এখন আমি আমার জায়গা থেকে এখান থেকে আমার সবকিছু মোটামুটি এড করে দিয়ে আমি যখন সেভ করলাম, সেভ করার পরে আমার পেজটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেল। এখন আপনি আমাকে বলেন যে এইভাবে সুন্দরভাবে যদি একটা প্রফেশনাল একটা পেজ আপনি সেট আপ করে বায়ারকে দেন, এই ক্ষেত্রে বায়ার আপনাকে কত টাকা দিতে পারে। তো আপনাদেরকে যদি একটু ফাইবারে যদি আমি একটু মুভ করাই, যে ফাইবারে এইটা কি পরিমাণ আপনার র্যাঙ্কিং আছে এই পেজের, পেজ ক্রিয়েটের, তাহলে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে একটু ফাইবারে এটা ডিমান্ডটা আমি দেখাই আপনাদেরকে। আমি আমার জায়গা থেকে, তোমরা একটু নিচে আসো, আমি ফাইবারে যাব, fiverr.com। ফাইবারে যাওয়ার পরে যদি আপনি অ্যাড সার্ভিসে গিয়ে যদি আপনি লেখা দেন যে ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েট, যদি আপনি লেখা দেন, দিয়ে যদি আপনি এখানে সার্চ দেন, দেখেন আপনি কি পরিমাণ এখানে তৈরি হয়ে গেছে এখানে। ফেসবুক পেজ ক্রিয়েট, এটার দেখে ডিমান্ড কি পরিমাণ আছে দেখেন। আপনার যে কাজটা আছে না, এই কাজটা আপনি লোকালে করতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও আপনি করতে পারবেন। এখন লোকালে যদি আপনি এই কাজটা করতে চান, কিভাবে করবেন, ফাইবারে কি করলে কিভাবে করবেন, ওইটা অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা ফাইবারে যদি যাই, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, যে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে কি পরিমাণ ডিমান্ড বর্তমানে আছে এবং কি পরিমাণ কাজ বর্তমানে মার্কেটে আছে। দেখেন, সোশ্যাল মিডিয়া সেট আপ এন্ড ডিশিং, ফেসবুক পেজ এন্ড অ্যাকাউন্ট সেট আপ, এসইও ফ্রেন্ডলি অপটিমাইজেশন, প্রিমিয়ার কভার ডিশিং, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, কন্টাক্ট, এগুলো আছে, ঠিক আছে। আপনাদেরকে যা আমি দেখাইলাম না, সব কিছু কিন্তু এখানে দেখাইতেছে। এই দেখেন আরো একজন, সে লেভেল 2 এর সেলার। তারপরে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড প্রমোট, ঠিক আছে, এই দেখেন লেভেল টু এর সেলার। তারপরে যদি একটু নিচে যান, যাওয়ার পরে দেখেন কি পরিমাণ কাজ ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে আপনার আছে। এই দেখেন, সে কয়টা কাজ করছে, 1000 কাজ করছে, সে 1000 কাজ করছে, সে কতটা কাজ করছে। হ্যাঁ, আব্দুল করিম, সে বাংলাদেশে, ঠিক আছে। মন মালিক, সে আমরা বাংলাদেশের, কি পরিমাণ কাজ করছে তারা। হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে কি পরিমাণ কাজ তারা এই পর্যন্ত করছে। এখন আমার কথা হচ্ছে, তারা যদি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ নিয়ে
কাজ করে তারা যদি তাদের জায়গা থেকে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং লেভেল 2 এর সেলার হতে পারে, আপনি কেন পারবেন না? কি প্রবলেম আপনার, বলেন। আপনার কি প্রবলেম? আপনার প্রবলেমটা একটু বলেন। আপনি আপওয়ার্কে যদি যান, আপওয়ার্কে ঠিক এরকম। এখন বলবেন যে ফাইবারে অ্যাকাউন্ট করার পরে, গিগ দেওয়ার পরে আপনার অর্ডার আসে না। অর্ডার পাওয়ারও অনেক ধরনের সিস্টেম আছে, ওই সিস্টেমে আপনি যদি চলেন, আপনি আপনার জায়গা থেকে আপনি অর্ডার পাইবেন। আচ্ছা, এইবার আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আমরা ছিলাম ফেসবুক পেজে। আমরা এখন এই পেজটার মধ্যে যদি আসি, দেখেন পেজটারে কত সুন্দর ভাবে এখানে দেখাইতেছে। এই যে একটা পেজ। তাহলে এই পেজটা প্রথম আমি কি করলাম, সেটিংসে গিয়া আমি আমার জায়গা থেকে নাম দিলাম। নাম দেওয়ার পরে আমি ইউজার নেমটা দিলাম। ইউজার নেম দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে যে কাজটা করলাম ওইটা হচ্ছে গিয়া, আমি প্রোফাইল পিকচার পরিবর্তন করলাম। তারপরে আমি কি করলাম, এখানে কভার ফটো দিলাম। তারপরে অ্যাকশন বাটন ক্লিক করলাম। অ্যাকশন বাটন ক্লিক করার পরে আমি কি করলাম, আমি নাম্বার দিলাম। এডিট ডিটেলস গিয়ে দিই, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে আমি আমার অ্যাড্রেস দিলাম, তারপরে ইমেল দিলাম, তারপরে আমি বেসিক ইনফোর মধ্যে আরো অনেক ধরনের জিনিস দিছি। দেওয়ার পরে এখন এই দেখেন, আমি যে একটা অ্যাড্রেস দিছি, কেউ যদি আমার এই ঠিকানার মধ্যে চলে আসতে চায়, এখানে যদি ক্লিক করে সাথে সাথে সে ম্যাপের মাধ্যমে আমি ব্যক্তির জায়গা পর্যন্ত আসতে পারবে। এখন কথা হচ্ছে, আজকে ক্লাসটা ছিল আপনাদের, টপিকটা ছিল কি, এফবি পেজ ক্রিয়েট এন্ড প্রফেশনাল সেটআপ। এফবি পেজ ক্রিয়েট এন্ড প্রফেশনাল সেটআপ। তো এই পর্যন্ত ছিল আজকে ক্লাস। কেউ যদি একটা পেজ সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন, ওই এফবি পেজ ক্রিয়েট করে এবং সেটআপ করে দিয়েও অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখন কথা হচ্ছে গিয়া, লোকাল মার্কেট প্লেস থেকে আপনাদেরকে তো আমি ফাইবারের বিষয়টা আমি দেখালাম আপনাদেরকে, ফাইবারে কি পরিমাণ ডিমান্ড আছে। এখন লোকাল মার্কেট প্লেস থেকে আপনি এটা কিভাবে কাজগুলি করবেন। এখন আগামীকালকে আপনি আপনার জায়গা থেকে আপনার ফেসবুক আইডিতে একটা পোস্ট দেন, যে যাদের প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করার প্রয়োজন সুন্দরভাবে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রফেশনাল ভাবে আপনার একটা পেজ আমি ক্রিয়েট করে দিব, সুন্দরভাবে সেট আপ করে দিব। তখন অনেকে দেখবেন আপনার মেসেজ দেবে যে একটা পেজ লাগবে, আপনাকে একটা পেজ ক্রিয়েট করে দিতেন। তখন তার কাছ থেকে একটা পেজ আপনি, তার একটা পেজ ক্রিয়েট করে দিয়ে আপনি 500 1000 টাকা রাখলেন। এটার মাধ্যমে আপনি আপনার ইনকাম করলেন। এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আর ক্লাসের আজকে একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিব। হোমওয়ার্কটা হচ্ছে, আমরা যখন পেজটা আমরা বানাবো, হ্যাঁ, বানানোর পরে এই পেজটা সেট আপ করার পরে এই পেজটা সুন্দরভাবে এইখান থেকে একটা স্ক্রিনশট দিব পেজের। ঠিক আছে, পেজের একটা স্ক্রিনশট দিব, এবং পেজের যে লিংক আছে ওই লিংকটা আমরা কপি কইরা, ওই লিংকটা আমরা আমাদের পোস্টের মধ্যে দেয়া দিব, আমাদের ক্যাপশনের মধ্যে আমাদের লিংকটাও দেয়া দিব, যেন এই পেজটা আপনার কেমন হয়েছে ওইটা বোঝার জন্য আমি ভিতরে গিয়ে ঢুকতে পারি এবং এটা অ্যানালাইসিস করতে পারি। এবার কথা হচ্ছে, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করা ছাড়া কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না। জি, হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, হ্যান্ড রাইজ করার পূর্বে আপনাদের কথাগুলি শোনার আগে, আমরা আমাদের জায়গা থেকে, আমাদের কাছে একজন আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, যিনি প্রবাস থেকে ফ্রিল্যান্সিং করতেছেন এবং আমাকে অনেক সময় অনেক দিক নির্দেশনা দেন। ভাইয়ার কাছ থেকে আমি হেল্প নেই, ভাইয়া আমার কাছ থেকে হেল্প নেই। ঠিক আছে, একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার সাইফুল ইসলাম ভাই আমার সাথে যুক্ত আছেন। ভাইয়া যদি বর্তমানে আমাদের কথা শুনে থাকেন তাহলে একটু হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করবেন সাইফুল ভাই। ওই ওই আসেনি। সাইফুল ভাই আমাদের সাথে অবশ্যই আছেন, যুক্ত আছেন। আমরা আমাদের জায়গা থেকে একটু সাইফুল ভাইয়ের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো, যে এই আপনাদেরকে কিছু অনুপ্রেরণামূলক কথা বলবে।
তো সাইফুল ভাইকে আমি অনুরোধ জানাবো যে আমার প্রিয় একজন ভাই, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন এবং তারা কিভাবে আগামী দিনে কাজ করলে তারা ভালো কিছু করতে পারবে এই বিষয়ে তাদের কোনো কোনো ভালো উপদেশ দিবেন। জি, ওয়েলকাম সাইফুল ভাই। জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? একটু বলবেন clear? হ্যাঁ, একদম ক্লিয়ার। তো এখানে অনেক মানুষ আছেন, সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম। আমি বর্তমানে দুবাই প্রবাসী, সাকসেসফুল ফ্রিল্যান্সার এখনো হতে পারি নাই নিজেকে মনে করি। তবে ইনশাল্লাহ দীর্ঘদিন পরিকল্পনা করার কারণে ইনশাল্লাহ সাকসেস হওয়ার পথেই আছি। তো এখানে আমার অনেক বয়সী বড় ভাই, বোন এবং কি অনেক হুজুর আছে, সবাইকে দেখলাম। তো আমরা সবাই আসলে ফ্রিল্যান্সিং শিখি, তবে ফ্রিল্যান্সিং এ যে একটা কাজ আছে, যে কাজগুলো আছে সেগুলো আমরা সবাই করি না। কেন করি না? আমরা হচ্ছে অনেকে জড়ে যায় এই জায়গা থেকে, যেমন হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্লাস করার পরে অনেক ব্যক্তিরা জড়ে যায়, 50 থেকে ধরেন 5-6 জন জড়ে যাবে। 10টা ক্লাস করার পরে সবাই এখান থেকে মিনিমাম 10-15 জন জড়ে যাবে, কিন্তু মানুষ থাকতে চায় না। মানুষ যে জিনিসটা চিন্তা করে যে আমি শর্ট টাইমে কিভাবে ইনকাম করতে পারি। আসলে আপনারা যারা এখানে আছেন সবার উদ্দেশ্য একটাই, যে আমি ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করব। এখন ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে ওই ওই পরিমাণ পরিশ্রম, ওই পরিমাণ সময় এবং কি আপনাকে সর্বোচ্চ লেভেলে যে টেকনিক শিখি না, সর্বোচ্চ লেভেলের পরিশ্রম, আমরা সর্বোচ্চ লেভেলের যে সময়টা দেওয়া, এটা আমরা চেষ্টা না করে আমরা একজন টিচারের উপর দোষ দেই যে আপনি ভালো করে শিখান নাই, তো সে কারণে আমি একজন ভালো ফ্রিল্যান্সার বা ভালো ইনকাম করতে পারতেছি না। তো এখানে আসলে আমি একজন হুজুরকে দেখতে পাচ্ছি, তো ওনার সাথে একটু কথাবার্তা বলে নি। আসলে আমি একজন হাফেজ কারি প্লাস আমি আলিম পাস, বর্তমানে দুবাই প্রবাসী। এখানে আলহামদুলিল্লাহ আমার একটা বিজনেস আছে, রেস্টুরেন্ট বিজনেস। আমি দুবাইতে আসছি মাত্র 3 বছর হয়েছে। 3 বছরের ভিতরে দেশে প্রচুর পরিমাণে জায়গা কিনছি আলহামদুলিল্লাহ, প্লাস ফ্রিল্যান্সিং করেও অনেক টাকা ইনকাম করতেছি। আমি একটা অলরেডি ইউএসএ, দুবাই, কাতার এই ধরনের 5টা কোম্পানির সাথে রেগুলার পার্মানেন্ট তাদের সাথে কাজ করতেছি। ফাইবার আলহামদুলিল্লাহ বর্তমানে লেভেল 1 সেলার আছি। তবে আমার মূল ফোকাসটা হচ্ছে অফলাইনে। আমি অফলাইনে কাজ করতে খুব পছন্দ করি। ফাইবার আমার পরিচয়টা এখনো পর্যন্ত লেভেল সেলার। তো আমি দুই একজনকে সাথে কথা বলবো যে আপনাদের কাজের অগ্রগতি কেমন। তো সে বিষয়ে আসলে আমার থেকে সাপোর্ট পাবেন। সবাই অনেকে আমাকে মেসেজ করে, এখানে অনেক ব্যক্তি আছে আমাকে মেসেজ করছেন যে ভাই আমাকে হেল্প করেন। আসলে একটা জিনিস কি, আপনারা একজন ব্যক্তির কাছে যখন হেল্প নেবেন, তার তার কাছে আপনি কি ধরনের হেল্প চাইবেন টোটালি তাকে এটা লিখে দিতে হবে। যেমন ভাই আসসালামু আলাইকুম, বা আমি ফিউচার স্টুডেন্ট, আমি এত বেস এর স্টুডেন্ট, আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমি কোনো কাজ পাইতেছি না, আমার কি কি সমস্যার কারণে কাজ পাইতেছি না, আমাকে খুব একটু ভয়েস করে বলেন অথবা লিখে দেন। মেসেজ করবে ওই ব্যক্তিটা, তখন ওই আরেকজন ব্যক্তিকে হেল্প করার জন্য উৎসাহিত হবে। এখন এমন প্রশ্ন করে যে ভাই আপনি কত বেশি স্টুডেন্ট, আপনি কত সালে শিখেছেন, ভাই আপনি প্রথম কাজ শিখতে কতদিন সময় গেছে। আসলে এই জিনিসগুলা আমরা ফোর হিয়ার করবো। এখন যারা এখানে আছি সবাই আমি যেভাবে বলছি এভাবে একজন ব্যক্তিকে মেসেজ করবেন, তো অবশ্যই ওই ব্যক্তিটা আপনাকে আপনাকে সর্বোচ্চ লেভেলে সাপোর্ট করবে। তো আসলে দুই একজনের সাথে কথা বলিনি, তা ইনশাল্লাহ আমি খুব দ্রুত শেষ করে দিব। আমার অনেকগুলা কাজ বাকি আছে, আজকে রাতের ভিতরে ডেলিভারি দিতে হবে ফাইবারে। তো এখানে একজন হুজুর দেখতে পাচ্ছি, ওনার নাম হচ্ছে আনোয়ার হোসাইন। যেহেতু আমি একজন হাফেজ কারি, তো ওনাদের সাথে কথা বলি। আপুদের সাথেও দুই একজনের সাথে কথা বলে আপনাদের কাজের অগ্রগতি এবং কি আপনারা কিভাবে অর্ডার পাবেন, ইনকাম করতে পারবেন, আপনারা চাইলে আমাকে কোয়েশ্চেন করতে পারবেন, সমস্যা নাই। আমি আমার জায়গা থেকে আমার যে টেকনিক, ওই টেকনিকের উপরেই আপনাদেরকে বলবো। তো আমি দুঃখিত আমি ভিডিও মোড আসতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে প্রবাস, একটা প্রবাসে আপনার রুমমেট অনেকগুলা থাকে, তো আমি এজন্য আজকে বাইরে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। খুবই দুঃখিত আমি, আপনারা এই জিনিসটা আমাদেরকে ক্ষমা প্রার্থী হিসেবে দেখবেন। তো আনার হোসেন ভাই আপনার সাথে কথা বলি।
জি নাকি আসসালামু মিউট? আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাই? আপনি আপনার ফ্রিল্যান্সিং শেখার উদ্দেশ্য কি, এবং আপনি কেন ফ্রিল্যান্সিং শিখবেন একজন হুজুর হয়ে? এই জিনিসটা আপনার কেমন মানে আপনার দিক থেকে আপনি শেখার জন্য কতটুকু জি আলহামদুলিল্লাহ, সকলের তো একটাই উদ্দেশ্য, ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করবে। কি বাস, আমার একটা উদ্দেশ্য হলো যে ফ্রিল্যান্সিং শিখে আমি একটা মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষকই। আমার উদ্দেশ্য এটাই, ফ্রিল্যান্সিং শিখে আমি আমার মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করবো ইনশাল্লাহ। অন্য কারো কাছে যাতে মাদ্রাসা নিয়ে হাত পাততে হয় না, এবং কারো কাছে যাতে মাথা উন্নত করতে হয় না, ইনশাল্লাহ নিজে নিজে যাতে নিজের পায়ে মাদ্রাসাটা নিয়ে দাঁড়াইতে পারি, এই উদ্দেশ্যে আমার ফ্রিল্যান্সিং শিখা। আর আলহামদুলিল্লাহ ফ্রিল্যান্সিং শিখে আচ্ছা। আবু তাহের ভাইয়ের কাছ থেকে অনেক সাহায্য পাইতেছি, এই সাপোর্ট পাইতেছি। এই জন্য আবু তাহের ভাইকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাইতে হয় অন্তরস্থল থেকে। আচ্ছা, এখানে আরেকজন আপুকে দেখতেছি, কামরুন নাহার। উনি হয়তো বা আমার বয়সের বড় আপু হতে পারে, তো ওনার একটু কথাটা শুনি। আপনি কেন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, বা আবু তাহের ভাইকে কেন আপনি পছন্দ করলেন যে এই ব্যক্তির কাছে শিখলে আমি খুব কম সময়ের ভিতরে একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবো, বা ভালো ইনকাম করে আমার পরিবারটাকে আমি স্বাচ্ছন্দ্যবোধ ভাবে পরিচালনা করতে পারবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসলে রহমতুল্লাহ। ভাইয়া, আমি যখন ফিউচার আইটিতে ভর্তি হই তারপর থেকে আমি আবু তাহের ভাইয়ার আহ, সাথে এরকম একটা যিনি ফ্রিতে এত কিছু মানুষকে দেয়, তাহলে অবশ্যই ভাইয়ার উদ্দেশ্য ভালো। এই জন্য ভাইয়ার এখানে ক্লাসে জয়েন্ট হওয়া। আর ভাইয়া যে পরামর্শগুলো পড়তে দেয় আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এই জন্য এখানে আসছি। আর ফ্রিল্যান্সিংটা করো, নিজে কিছু করো, নিজে শিখো, এই তো ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, তবে ধন্যবাদ আপু, অনেক ভালো বলছেন। আসলে আরেকজনের কাছ থেকে শিখ, আপনারা অনেকে রাগ করবেন না, আসলে এই জিনিসগুলো কেন জানতে চাই। আপনারা কিভাবে কাজ পাবেন, বা কিভাবে কাজ দ্রুত নিতে পারবেন, বা ভাইয়াদের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন, সবকিছু কিন্তু আবু তাহের ভাই আমার খুব একজন প্রিয় মানুষ। উনি খুব ভালোভাবে শিখাবে বা বুঝাবে। আমার আশা আমি এমডি জাকির তালুকদার ভাই আপনার সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। জাস্ট আলহামদুলিল্লাহ ভাই, ভাই, আপনি ভালো আপনার আছেন? কাছে একটু জানার ছিল। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাছে একটু জানার ছিল যে ফ্রিল্যান্সিং শিখে আপনি আপনার যে জীবনটা এখন বর্তমান যে জীবনে অতিবাহিত করছেন, এই জীবনটা আপনি কতটুকু পরিবর্তন করতে পারবেন, আপনার আশা ভরসা আছে, এই জিনিসটা একটু যদি বলতেন। কথাটা ক্লিয়ার শুনতে পাইতেছিলেন না ভাই, আবার একটু যদি বলতেন। আপনি এখন যে অবস্থায় আছেন, ফ্রিল্যান্সিং করে আপনার জীবনটা পরিবর্তন করতে চান, তো জি এই জি। পরিবর্তন করার পিছনে আপনার কতটুকু অবদান, আপনি ফ্রিল্যান্সিং এর পিছনে সময় দিবেন, বা আপনার আশা আছে যে আমি একজন ভালো সফল ফ্রিল্যান্সার হতে পারবো? এ এ যাবত আমি অনেকবার ব্যর্থ হয়েছি। পরে ভাই পোস্ট করছিল যে 50 জন নিয়ে একটা টিম করবে, শুধু ফেসবুক মার্কেটিং শিখাইবে। তো ভাই আবু তাহের ভাইকে আমি নক করলাম যে ভাই আমার কি একটা সুযোগ দেওয়া যায়? উনি বললো যে পুরো নেওয়া হয়ে গেছে। পরে আমি ভাইয়ের কাছে যোগাযোগ করি, ফোন দেই, পরে ওনার কাছে যাই, সরাসরি দেখা করি। তো আমার একটু সুযোগ দিয়েছে। আমি শতভাগ আচ্ছা, আশাবাদী এখন যে তার কাছ থেকে ভালো কিছু করতে চাইতেছি তার মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি আনমিউট করতেন। তো এখানে আপনার অভিমতটা কি কারণে? সবার অভিমত কিন্তু একটাই, ফ্রিল্যান্সিং শিখে ভালো একটা ইনকাম। সবাই কিন্তু আমরা এখানে ফেসবুক ইউজ করি, মানে একজন ব্যক্তি নাই যে আমরা এখানে ফেসবুক ইউজ করি না। আপনি আপনার জায়গা থেকে একটা চিন্তা করেন যে আমি দৈনন্দিন 5 ঘন্টা করে আমি হলো ফেসবুকে ঢুকি, অথবা ফেসবুক 5 ঘন্টা আমরা ব্যবহার করি, এখানে সবাই, টোটালি সবাই।
এখানে আমরা ফেসবুকে যতটা আমরা সময় ব্যয় করি ওই সময়টা যদি আমাদের শিক্ষণীয় যে স্কিলটা, এই স্কিলের পিছনে যদি আমরা ব্যয় করতাম, এতদিন আমরা ভালো একজন ফ্রিল্যান্সার হয়ে ভালো একটা ইনকাম এখন আমাদের পথ তৈরি করে ফেলতাম। এখন বর্তমানে আমরা বিদেশে আছি কেন, যারা আমরা বিদেশে আছি দেশে যাই না কেন? তো আমার কথা হচ্ছে আমি এদেশে একটা ইনকাম হচ্ছে, আমার নিজের প্রতিষ্ঠান হয়ে গেছে অলরেডি। এখন নিজের, আমার বয়স কিন্তু এখন বেশি না, মাত্র আপনার 25 বছর বয়স চলে। ওই জায়গা থেকে আমার যে লক্ষ্যটা, আমার এখানে 9 জন কর্মী আছে বাংলাদেশে, তারা কাজ করতেছে। পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করেও আমার একটা এজেন্সি আছে, ওই এজেন্সির মাধ্যমে আমার 10 জন লোক কাজ করে আমার এজেন্সিতে। ওরাও কিন্তু বাংলাদেশি। তো আপনাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমি 1 বছরে আমার টার্গেট হচ্ছে আমি ভালো একটা ইনকাম, মোট মনে হয় 76 লক্ষ টাকা ইনকাম করছে। তো আল্লাহ তাআলা ওই টাকার ভবিষ্যতে যত কাজ করবে সমস্ত কাজের উপর আল্লাহ তাআলা বরকত দান। তো এখন আপনাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে যে আমরা এই আবু তাহের ভাইয়ের যে ক্লাসগুলা, সারা যে ক্লাসগুলা, সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ মনোযোগ দিয়ে শিখবো, এবং উনি আমাদেরকে যে টেকনিক গুলা শেখাবে সমস্ত টেকনিক আমরা মেনে চলার চেষ্টা করব। এই জায়গা থেকে আমরা শতবাদী আমাদের সাপোর্টটা দিতে হবে। এখন আপনি কাজ পাবেন কিভাবে, টোটালি উনি তো এটা দেখাবে। ফাইবারে কিভাবে পাবেন ওইটাও হয়তো বা আমি আপনাদেরকে লাস্টে একদিন যে কোনো সময় আমি ফাইবারে কিভাবে আমি ক্লায়েন্ট বের করি, ওই ক্লায়েন্ট বের করে কিভাবে আমি অফলাইনে নিয়ে নিয়ে আসি তাদেরকে, ওই একটা আমি 10-15 মিনিট একটা আমি ক্লাস নিতে পারবো যদি ভাই আমাদেরকে সুযোগ দেন। তো হচ্ছে এখন হচ্ছে আপনি ফেসবুকে কিভাবে ক্লায়েন্ট বের করবেন। আসলে আমাদের বাংলাদেশের অনেকগুলা ফেসবুক গ্রুপ আছে, যে ভাই বললো যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে 15,000 টাকা। আমাদের বাংলাদেশি অনেক গ্রুপ, দুবাই গ্রুপ আপনার, আবুধাবি গ্রুপ আপনার, হচ্ছে কাতার একটা বাংলাদেশি কমিউনিটি গ্রুপ, আপনার মালয়েশিয়া কমিউনিটি, ওই গ্রুপ গুলাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং তো অনেক সফল অনেক ব্যক্তি আছে যারা আপনার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে তারা ব্লগার হতে চায়, বা তাদের অনেকগুলা পোস্ট করে ওইখানে যে আমার একটা ফেসবুক পেজ দরকার, আপনারা কি কেউ ক্রিয়েট করে দিতে পারবেন বা একটা প্রফেশনাল ফেসবুক পেজ দিতে পারবেন। তো ওইখানে ওই গ্রুপ গুলাতে আমরা আপনারা দ্রুত অ্যাড হবে, অ্যাড হয়ে ওইখানে আপনি রেগুলার পোস্ট করবেন যে আপনার সম্পর্কে, আপনি কি করতেছেন, কি কাজ করেন, কতটুকু কাজ পারেন, টোটালি ওই গ্রুপ গুলাতে আপনি প্রতিদিন পোস্ট করবেন। শেয়ার পোস্ট কখনোই করবেন না, শেয়ার পোস্ট কখনোই এলাও করে না। যখন আপনি দৈনন্দিন আপনার যে পরিচয় সেটা আপনি যখন ওইখানে তুলে ধরবেন, একটা গ্রুপে মিনিমাম 30,000 মানুষ থাকলেও কি আপনি 3 জন কি নক করবে না, যে ভাই 30,000 মানুষের ভিতরে কি 3 জন মানুষকে আপনার বিজনেসম্যান থাকবে না, যে বাংলাদেশি কমিউনিটি যে গ্রুপগুলো অবশ্যই থাকবে। ওই 3 জন ব্যক্তিকে আপনি যদি আপনার যে কাজগুলা যেগুলো যদি ভালোভাবে প্রোভাইড করতে পারেন, ওই 3 জন ব্যক্তি থেকে আপনি আরো 3 জন বা একজন ব্যক্তি পাবেন। টোটালি এইভাবে যদি আপনি বাংলাদেশি যে প্রবাসী কমিউনিটি গ্রুপ গুলো আছে সেগুলো টার্গেট করে যদি আপনারা কাজ করেন, ইমিডিয়েটলি আপনারা 1 মাসের ভিতরে ভালো একটা ইনকাম করতে পারবেন। মিনিমাম আমার প্রতি মাসে এভারেজ আপনার $600 $700 এরকম থাকে। কারণ হচ্ছে আমি ওইভাবে কষ্ট করে 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 কিন্তু আজকে এই পর্যন্ত এসেছি। তো প্রবাসে অনেক মানুষ আছে যারা আপনার আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে, কাজ করে ঘুমিয়ে যাবে, কিন্তু আমার লক্ষ্য এটা ছিল না। আমার লক্ষ্য ছিল আমি 1-2 বছরের ভিতরে ভালো একটা অবস্থানে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন ওই অবস্থানে আছি। তো আপনাদেরকে আমি যেভাবে কমিউনিটি যে গ্রুপগুলোতে কথা বললাম সেগুলোতে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করে আপনাদের যে কাজের প্রুফ গুলা সেগুলো আপনারা ওখানে পোস্ট করবেন, রেগুলার দৈনন্দিন পোস্ট করবেন। 100টা গ্রুপে যদি পোস্ট করেন মিনিমাম আপনি 1 মাসের ভিতরে না হলেও 10-15টা কাজ পাবেন। যদি 1,000 টাকা করে হয় তাহলে 10,000 টাকা। আর যদি আপনি এখান থেকে যদি আরো কাজ পাবেন ভবিষ্যতে, আপনার যখন নিজের পরিচয় একটা হয়ে যাবে, রেগুলার পার্মানেন্ট হয়ে যাবে, এমন এমন এজেন্সি আছে, আপনি যখন বাংলাদেশের যে কমিউনিটি গ্রুপ গ্রুপ আছে ওখানে কিন্তু অনেকগুলো এজেন্সি আছে, এবং কি আপনি যখন ফেসবুকে সার্চ বারে যাবেন লিখবেন যে দুবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি গ্রুপ বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনার কাতার এজেন্সি, আপনার ইন্ডিয়া এজেন্সি, ওই এজেন্সি যে ফেজ গুলো আছে সবগুলা ফেজে লাইক দিয়ে এবং কি সবগুলা ফেজে আপনার ফলো করে রাখবেন। যখন তারা পোস্ট করবে এখানে কমেন্ট করবেন, কমেন্ট করে তাদেরকে জানাবেন যে আপনার কি ধরনের সমস্যার কারণে আপনার সেল হচ্ছে না, এই সমস্যার কারণে আপনার ফলোয়ার বাড়তেছে না, এই সমস্যার কারণে আপনার হচ্ছে ভালো আপনার ফলোয়ার জেনারেট করতে পারতেছে না। যখন তাদেরকে এই ধরনের কমেন্ট গুলা করবেন, যখন 10টা কমেন্ট করবেন ওই ব্যক্তি অবশ্যই একটা কমেন্ট তার নজরে আসবে।
ওই ব্যক্তি যখন 10টা কমেন্টের উপর একটা নজর আসবে তখন আপনাকে নক দিবে যে ভাই আমি এই গ্রুপগুলা থেকে কিভাবে আমি হচ্ছে একটু মানে আমার যে সেল গুলা বাড়াতে পারি, একটু আইডিয়া, আপনি আইডিয়া বুস্টিং করেন। বুস্টিং করলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা সেল আসবে। যখন বলবেন আপনার পেজে ফলোয়ার নাই, আপনাকে আমি ফলোয়ার দিব, ফলোয়ার দিয়ে পেজটা অনেক ভালোভাবে সাজিয়ে দিব, আপনি আমাকে 3,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন। যখন এভাবে আপনারা এই টেকনিকে যখন কাজ করবেন, ইমিডিয়েটলি আপনি মাসে না হলেও 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। যদি আমি যে প্রসেস গুলো আপনাদেরকে এখন বলে দিলাম শর্ট টাইমে, যে প্রসেস গুলা, এগুলো আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা এই জিনিসগুলো ট্রাই করবেন। আর আমাদের যিনি স্যার আসাবুদ্দাহের ভাই, ওনার কথাগুলো অবশ্যই ফলো করবেন, ক্লাসগুলো সবসময় মনোযোগ দিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো ধরনের সাপোর্ট বা কোনো ধরনের যদি প্রবলেম থাকে আমার সাথেও শেয়ার করতে পারেন, বা ভাইয়ের সাথে শেয়ার করতে পারেন, ভাই আমাকে পরিচয় করিয়ে দিব, অথবা আমার ফেসবুক গ্রুপ আছে ওইখানেও আপনারা নক দিতে পারেন। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর, গুরুত্বপূর্ণ আমাদেরকে কিছু কথা বলছিলেন। তো সবসময় সাইফুল ভাইকে আমি মহব্বত করি, কারণ হচ্ছে গিয়ে সৎ পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছেন, এবং আমিও ভাইকে সহযোগিতা করতেছি। ভাইয়ের জন্য সবাই একটা একটা লাভ রিয়েক্ট দিব। ধন্যবাদ সবাইকে। তো ভাইয়া যে কথাগুলি বললো যে আপনার গ্রুপের মানে বিভিন্ন গ্রুপে জয়েন হইতেন, ঠিক আছে, ওই গ্রুপগুলিতে আপনারা করবেন, জয়েন হবেন ওই গ্রুপগুলির মধ্যে। আমি ওই গ্রুপগুলি যেগুলি থাকবে ওগুলিতে আপনারা জয়েন যদি হন তাহলে দেখা যায় ভালো একটা অবস্থানে আপনারাও যেতে পারবেন। তাই একটু ওয়েট করেন। আমি সাইফুল ভাইয়ের ফেসবুক আইডির লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সবাই ওনার সাথে জয়েন হয়ে যাবেন। ওনাকে মেসেজ দিবেন, মেসেজ দেওয়ার সময় আমার কথা বলবেন, ঠিক আছে? আমার কথা বললে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে, 100% হেল্প পাইবেন। কোন আইডির লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, কপি করে রাখেন, পরবর্তী ওনাকে মেসেজ দিন যে কোনো প্রয়োজনে। ঠিক আছে, সাইফুল ভাইয়ের লিঙ্ক আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তাই সাইফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ওনার ব্যস্ততার মাঝখানেও, কারণ প্রবাসী জীবন অনেক ব্যস্ততার। এইবার আমরা একে একে জানবো যে কার কার কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করেন এবং প্রশ্নগুলি বলেন। জি, প্রথমে আছে ইয়াসিন বিল্লাহ ভাই, বলেন। ইয়াসিন বিল্লাহ ভাই, আপনার কি প্রশ্ন, বলেন। ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করেন। আপনার কথা আসতেছে না।